হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো, যেই মতো কথা ছিল আজকেও হাজির হয়েছি আজকের যেগুলো ইন্টারভিউ হলো সেই সমস্ত ইন্টারভিউয়ের চুলচেরা বিশ্লেষণ নিয়ে। এর আগের দিনের 27 তারিখের ইন্টারভিউর চুলচেরা বিশ্লেষণ করেছি। কী কী প্রশ্ন হয়েছিল, ডেমো কী বলছিল, সমস্ত কিছুই কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব আজকে অর্থাৎ 28 তারিখ কী প্রশ্ন করেছিল, কীরকম ইন্টারভিউ হলো, কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং আগামী রূপরেখা কী হতে পারে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আজকেও কিন্তু মোটামুটি 10জন ক্যান্ডিডেটের রিভিউ নিয়ে আলোচনা করব, তো ভিডিওটা একটু লং হতে পারে। তো প্রথম থেকে শেষ অবধি তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আজকের এই ভিডিওটাই পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে সকলকে বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম লেটেস্ট পুরো সিরিজ, যতদিন ইন্টারভিউ চলবে সমস্ত সিরিজ কিন্তু পরপর এই চ্যানেলে আসতে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানেও কিন্তু সমস্ত আপডেট এবং যত সমস্ত পিডিএফ এবং ইন্টারভিউয়ের সমস্ত নোটস কিন্তু আমি সেখানে দিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, আজকের ইন্টারভিউতে কী হলো। আজকে কিন্তু অনেককে দুইটে বা তিনটে অবধি ডেমো দিতে হয়েছে। ইচ্ছে মতো ডেমো তো একদমই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, জিকে, ইংলিশ, ম্যাথ, সমস্ত বিষয় থেকে প্রশ্ন করেছে। তো চলো কী প্রশ্ন করেছে, কী হয়েছে, সমস্ত কিছু আজকে জেনে নিই। দেখো, ক্যান্ডিডেট নাম্বার ওয়ান ছিল জিওগ্রাফি অনার্সের একজন স্টুডেন্ট। তো এনাকে ডেমো দিতে বলেছেন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে ইনি ডেমো দিয়েছেন। এনাকে প্রশ্ন করা হয়েছিল মিড ডে মিল নিয়ে, সিচুয়েশনাল একটা প্রশ্ন করা হয়েছিল মিড ডে মিল থেকে। পেডাগজি থেকে একটা বা দুটো প্রশ্ন এনাকে করা হয়েছিল। তারপরে ওনারাই ক্লাস 4-এর পরিবেশ বই দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে সেখান থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ডেমোটা দিতে। এবার ওদের কাছে কিন্তু ইন্টারভিউ যারা নিচ্ছেন সকলের কাছে কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা শ্রেণীর বই সেখানে অ্যাভেলেবেল থাকছে। ওনারা কিন্তু বই হাতে ধরিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে পড়ে তারপরে ডেমো দিতে বলছেন। আর বোর্ড ডেকোরেশনের যে ব্যাপারটা আছে, শ্রেণী, তারিখ, আজকের পাঠ, এগুলো কিন্তু একদমই অ্যালাউ করছেন না। তো তোমরা সেই মতো করে প্রিপারেশনটা এরপর থেকে নেবে। হ্যাঁ, স্ট্রেট টু দ্য পয়েন্ট, একদম ওদের কথা মতো স্ট্রেট টু দ্য পয়েন্টে তোমাদের কথা বলতে হবে। তারপরে ক্যান্ডিডেট যিনি ছিলেন, ক্যান্ডিডেট টু ইংলিশে অনার্সের একটা স্টুডেন্ট ছিল। এনাকে কিন্তু মোট 3টা ডেমো দিতে বলেছেন ফ্রেন্ডস। এটা একটা আশ্চর্যকর ব্যাপার, একটা স্টুডেন্টকেই কী করে 3টা ডেমো দিতে হয়। হ্যাঁ, একটা স্টুডেন্টকে কিন্তু 3টা ডেমো দেওয়ার কথা বলেছে। প্রথমে বাংলা থেকে একটা কবিতার ডেমো দিতে বলেছে, তারপর ম্যাথ থেকে বলেছে যোগের ধারণা দিতে। আর ক্লাস 7-এর বাচ্চাকে কী করে যোগ বোঝাবে সেটাও কিন্তু ওনাকে একটা ডেমো দিতে বলেছেন। হ্যাঁ, পেডাগজি থেকে একদমই কোনো কোশ্চেন করেনি, জিকে থেকেও করেনি। এনার টেবিল নাম্বার কিন্তু আজকে ছিল 10 নাম্বার টেবিলে। তো মেন জিনিসটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতাটা কিন্তু ওনারা এবার একদম খুব ভালো করে পর্যবেক্ষণ করছে যে কার সমন্বয় সাধন দক্ষতা আছে, কার নেই। মানে প্রত্যেকটা বিষয়ের একটার সঙ্গে আরেকটার সমন্বয় করে পড়াতে হচ্ছে। টোটাল টাইম লাগছে ফ্রেন্ডস এখানে 10 মিনিট লেগেছে। তারপরে ক্যান্ডিডেট নাম্বার 3। এনাকে বলেছে এনার কোয়ালিফিকেশান কী, ঢুকেই বলেছে তোমার কোয়ালিফিকেশান কী, কী করেন, এখন বর্তমানে কী করেন। তারপরে এনাকে বলেছেন যে কী ডেমো দিতে চান। হ্যাঁ, এনাকে কিন্তু নিজের ইচ্ছা মতো ডেমো দিতে দিয়েছেন প্রথমে। তারপরে হঠাৎ করে বলেন যে আপনি একটা ভগ্নাংশ থেকে ডেমো পড়াতে পারেন। মানে ওনাকে ভগ্নাংশ থেকে কিন্তু ডেমো দিতে বলেছেন। প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কী ডেমো দিতে পারবেন, তারপর ওনাকে আবার ভগ্নাংশ থেকে কিন্তু ডেমো দিতে বলেছে। তারপর দেখো, জেন্ডার থেকে কোশ্চিন করেছিল, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এগুলো জেন্ডার থেকে কিন্তু প্রশ্ন করেছিল। পেডাগজি থেকে এনাকে কোনো প্রশ্ন করেনি। এনাকে মিশ্র ভগ্নাংশ জিজ্ঞেস করেছিল, মিশ্র ভগ্নাংশের একটা উদাহরণ দিতে বলেছিল। এনার ক্ষেত্রে সময় লেগেছিল 5 থেকে 6 মিনিট। তো ফ্রেন্ডস, তোমরা যারা ভিডিওটা দেখছো সকলে কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাও। এর পরবর্তী তোমরা কী ভিডিও দেখতে চাও বা কীরকম সিরিজ নিয়ে আসার কথা, তো সমস্ত কিছুই তোমরা কিন্তু দেখতে পারো, কমেন্ট করো, আমি সেই মতো রিপ্লাই দেবো। তারপর দেখো ক্যান্ডিডেট নাম্বার 4। এনাকে ডেমো দিতে বলেছিল সন্ধি থেকে। ঢুকেই এনাকে বলেছে একটা সন্ধি থেকে ডেমো দিন, মানে সন্ধি বিচ্ছেদ আর কি। তারপর এনাকে বলেছেন 3 বিঘা করিডোর কোথায় আছে। মানে বুঝতে পারছেন জিকের লেভেলটা কতটা, একটা প্রাইমারি ক্যান্ডিডেটের জন্য জিকের লেভেলটা কতটা, যে 3 বিঘা করিডোর কোথায় আছে, যেটা ভারত বাংলাদেশের মধ্যে আছে বর্ডার, সেটাকে বলা হচ্ছে 3 বিঘা করিডোর। তারপর এনাকে জ্যামিতি থেকে প্রশ্ন করেছেন যে বর্গক্ষেত্র, লুডোর ছক্কা, এইসবের শেপ, বিশেষ করে জ্যামিতির উপর এবার কিন্তু সকলে একটা বেশি ফোকাস দিচ্ছেন। পেডাগজি থেকে এনাকেও কোনো প্রশ্ন করা হয়নি। তারপর ক্যান্ডিডেট নাম্বার 5 একটা ছিল ড্যান্সের অনার্সের স্টুডেন্ট। তো এনাকে ড্যান্স থেকে অনেক প্রশ্ন করেছেন।
তারপরে এনাকে বলেছেন অদ্ভুত ব্যাপার, এনাকে প্রশ্ন করেছেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত বলেছেন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের। এনাকে লাইফ সায়েন্স থেকে এনাকে কিন্তু প্রশ্ন করেছেন শিরা, ধমনী, উপশিরা, হ্যাঁ, বিশুদ্ধ রক্ত কীভাবে যায় আসে, এগুলো সমস্ত প্রশ্ন করেছেন। আর এনাকে বলেছেন যে আপনি যে বোর্ডে লিখলেন যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এটাই আপনার সংকেত, এটাই আপনার ডেমো, আপনাকে আলাদা করে ডেমো দিতে হবে না। এনাকে বলেছিল আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী। পেডাগজি থেকে কোনো প্রশ্ন করেনি, এনার ক্ষেত্রে সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ইন্টারভিউটা কীরকম গতিতে যাচ্ছে বা এক একজনকে কীরকম প্রশ্ন করা হচ্ছে। তো তারপরেরটা দেখুন, ক্যান্ডিডেট নাম্বার 6, ইনি ছিলেন বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট। এনাকে সিচুয়েশনাল কোয়েশ্চেন করেছিল যে বাচ্চাদের অ্যাট্রাকশান, মানে বাচ্চাদের যে অ্যাট্রাকশান বা অ্যাটেনশানের জন্য আপনি কী করবেন, বা আপনার যে আপনার প্রতি যে অ্যাট্রাক্ট হবে বাচ্চারা তার জন্য আপনি কী করতে পারেন। এনাকে বলেছে কবিতা বলে শোনাতে বলেছিলাম, প্রশ্ন কবিতা, বইয়ে আছে যে প্রশ্ন কবিতা, ওনারা কিন্তু উল্লেখ করে বলে দিচ্ছেন যে আপনি এই কবিতাটাই পার্টিকুলারলি শোনান। তারপরে এনাকে গান শোনাতে বলেছেন। পেডাগজি থেকে এনাকেও কোনো প্রশ্ন করা হয়নি, ঠিক আছে। এনাকে কিন্তু আশ্চর্যজনকভাবে এনাকে কোনো ডেমোই দিতে হয়নি, একদম কোনো ডেমোই দিতে হয়নি। এনাকে বলেছেন ওই যে কবিতা বলতে আর গান বলতে, তো ওখানেই ওনার ডেমোটা হয়ে গেছে, এনাকে বোর্ড ওয়ার্ক আলাদা করে একদমই করতে হয়নি কিছু। তারপর ক্যান্ডিডেট নাম্বার 7, এনাকে ডেমো দিতে বলেছেন প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের ডেমো কিন্তু এনাকে দিতে বলেছেন। তারপরে এনাকে বলেছেন সিসিই কি, তারপরে বলেছেন স্টেট বার্ড কি, মানে আমাদের স্টেট বার্ড কি, হোয়াইট থ্রোট কিংফিশার যেটা আমাদের স্টেট বার্ড সেটার কথা বলেছেন। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। এবার একটা জিনিস ফ্রেন্ডস, কোনো ইন্টারভিউয়ের কোনো রুমে কিন্তু দরজা থাকছে না, একটা পর্দা থাকছে, জাস্ট সেই পর্দাটা তুলেই এন্ট্রি নিয়ে নিতে হচ্ছে। কোনো রুমে থাকছে দরজা, কোনো রুমে এন্ট্রি নিতে হচ্ছে পর্দা তুলেই, মানে বুঝতেই পারছেন আপনারা। এবার ক্যান্ডিডেট নাম্বার 8, ইনি ছিলেন পলিটিক্যাল সায়েন্সের অনার্সের স্টুডেন্ট। তো এনাকে এন্ট্রি করেই এনাকে হঠাৎ করে ডেমো দিতে বলেন। বাংলা বিষয়টা ওনার, মানে বাংলা বিষয়ে ডেমো দিতে হবে এটা ওনারা ঠিক করে দেন, কিন্তু বাংলার আপনি যে কোনো ডেমো দিতে পারেন, মানে বাংলা বিষয় ওনারা ঠিক করে দেন, কিন্তু ডেমো ইনি নিজের ইচ্ছা মতো দিতে পেরেছিলেন বাংলার উপর থেকে। এনাকে ম্যাথ থেকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাথ। তারপর এনাকে বলা হয়েছিল যে গুণ ও যোগের মধ্যে সমন্বয় সাধন করে বাচ্চাদের আপনি কীভাবে পড়াবেন। তাহলে দেখুন ফ্রেন্ডস, সমন্বয় সাধন জিনিসটা কিন্তু এবার প্রচণ্ডভাবে সেটার উপর ফোর্স করা হচ্ছে, মানে সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আপনারা সমন্বয় সাধন দক্ষতাটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তারপর ক্যান্ডিডেট নাম্বার 8 যিনি ছিলেন, ইনি ছিলেন একজন স্পেশাল এডুকেটার প্রাইমারিতেই। তো এনাকে প্রশ্ন করা হয়েছিল তেভাগা আন্দোলন সম্পর্কে বলুন, তেভাগা আন্দোলন সম্পর্কে আপনি কী জানেন সেটা একটু বলুন। তারপরে এনাকে বলা হয়েছিল ডিসক্যালকুলিয়ে নিয়ে একটি ডেমো দিন, যেহেতু ইনি ছিলেন স্পেশাল এডুকেটারে, এনাকে বলা হয়েছিল ডিসক্যালকুলিয়ে নিয়ে আপনি একটি ডেমো দিন। তার মানে আপনার বুঝতে পারছেন ডেমোর লেভেলটা কোথায় যাচ্ছে, ধীরে ধীরে আর কী হবে বলা মুশকিল। তারপর দেখুন ইনক্লুসিভ এডুকেশান, হ্যাঁ, ইনক্লুসিভ এডুকেশান ইমপ্লিমেন্টেশনটা কী করে করবেন, ইনক্লুসিভ এডুকেশনের উপর কিন্তু এনাকে প্রশ্ন করা হয়েছিল। তারপরে এনাকে প্রশ্ন করা হয়েছিল শিক্ষক হওয়ার জন্য কী কী গুণ প্রয়োজন। এটা কিন্তু একটা পেডাগজিক্যাল বলুন বা সিচুয়েশনাল বেসড বলুন, এটা কিন্তু কোশ্চেন করা হয়েছিল। তো ফ্রেন্ডস আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে এরকম প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে, এই সিরিজ কিন্তু চলতে থাকবে যতদিন ইন্টারভিউ হচ্ছে, ফলে আপনারা লাভবান হবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট, আপনারা কী চান বা কীভাবে চান, এই প্রশ্নগুলোর উত্তর চান কিনা সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানাবেন। তারপর দেখুন ক্যান্ডিডেট নাম্বার 10কে বলা হয়েছিল আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে। তারপর বলা হচ্ছে কোথাও যদি কাজ করে থাকেন তাহলে সেই কাজের কিন্তু ফ্রেন্ডস ডিটেলসে একদম জিজ্ঞেস করছে, মানে কোথায় করতেন, কখন করতেন, কীভাবে টাইম কী করতেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে সেই কাজের আপনারা জেনে যাবেন যদি কেউ কোনো পার্ট টাইম বা কোনো কাজ করে থাকেন। এনাকে ডেমো কিন্তু এর ইচ্ছা মতো দিতে বলেছিল, এই ক্যান্ডিডেটকে ডেমো ওনারা ইচ্ছা মতন দিতে বলেছিলেন, কিন্তু একটা গ্লোব দেখিয়ে নিয়ে, মানে সেখানে তো টেবিলে গ্লোব ছিল, সেই গ্লোবটা ওনাকে দিয়ে বলেছেন যে আপনি এই গ্লোবে ভারত খুঁজে দেখিয়ে, মানে ভারতের মানচিত্রটা খুঁজে স্টুডেন্টদেরকে পড়ান, এটা এনাকে কিন্তু বলেছিল। এনাকে বলেছিল ইংলিশ গ্রামার থেকে অনেক কয়টা প্রশ্ন করেছিল, ট্রান্সলেশন করতে বলেছিল সেন্টেন্স দিয়ে, তারপরে সেই টেন্সও কিন্তু এনাকে ধরেছিল। তার মানে বুঝতে পারছেন আপনারা কীরকমভাবে ইন্টারভিউটা চলছে। তো দেখুন এরপরে রূপরেখা আমাদের কি হতে পারে বা কীভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তো সকলে কিন্তু লাইক করে দেবেন ভিডিওটাকে, প্রচণ্ড খাটনি করছে আপনাদের জন্য, আপনারা কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। দেখুন এরপর আমাদের কি করতে হবে, তাহলে সকলকে সমস্ত বিষয়ের উপর সাধারণ একটা ধারণা কিন্তু বাড়াতে হবে ফ্রেন্ডস, নাহলে কিন্তু ভবিষ্যতে দুঃখ আছে। যেভাবে ইন্টারভিউ নিচ্ছে সেটাতে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হলে কিন্তু হবে না, প্রত্যেকটা বিষয়ে
একটা দক্ষতা আমাদের কিন্তু বাড়াতে হবে। এবার তারপরেরটা হচ্ছে ওভার অ্যাক্টিং, যেটা হচ্ছে বিশেষ করে নাচ গান বা বিভিন্ন রকম ওভার অ্যাক্টিং অঙ্গভঙ্গি যেগুলো করা হচ্ছে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে, সেগুলো কিন্তু মোটেও কাম্য নয়, এবং তারা ওনারা কিন্তু স্ট্রেট সেটাকে না করে দিচ্ছেন যে এটা করা যাবে না, আপনি ডিরেক্ট সাবজেক্টে ঢুকুন। নিজের অনার্স যেই সাবজেক্টটা থাকবে সেই অনার্স সাবজেক্টটাতে কিন্তু একটু হলেও বেসিক জ্ঞানটা আপনাকে রাখতে হবে, কারণ যে কোনো সময় প্রশ্ন করতেই পারে। এবার সবচেয়ে মেন যেটা পয়েন্ট, যে ডেমো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো পাবেন না বা আপনি কমন পাবেন না, এটা ভেবে আপনি প্রিপারেশান নিন, তাহলে কিছুটা হলেও আপনার রক্ষা হতে পারে, না হলে কিন্তু ভবিষ্যতে দুঃখ আছে। আর যেভাবে ইন্টারভিউয়াররা ইন্টারভিউ নিচ্ছেন সেটা প্রচণ্ড হার্ড বলা যায়। এবার অনেকে বলছে অনেক রকম কথা, কিন্তু সেগুলোকে কান না দিয়ে আপনারা কিন্তু প্রিপারেশান নিন, এবং ডেমো আপনি কমন পাবেন না সেটা ভেবেই কিন্তু আপনাকে প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজ অবধি আপডেট। কালকে আবার ভিডিও আসবে, তো প্রত্যেক দিন এই সিরিজটা কন্টিনিউ থাকবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এইভাবে পাশে থাকুন। ঠিক আছে, আর আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো যদি জানার থাকে বা কিছু বলার থাকে, আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে।